तस्मै च धीमहि तन्नो काली प्रचोदयात्। মোহিনী মা, এই সকালবেলা মুখের সামনে না এলেই চলছিল না? দেখছো না আমি পুজো করছি। আসলে মোহিনী মা, একটা দরকারি কথাটা ছিল বটে। সে আপনার চেম্বারের লকারটা থেকে কে টাকাটা চুরি করেছে সেটা আমি জানি। কি? তুমি সত্যি বলছো? তুমি নিশ্চিত জানো? হ্যাঁ মোহিনী মা। তাহলে বাড়ির সকলকে ডাকি, সবার সামনেই তুমি কথাটা বলো। মা, চন্দনা। মোহিনী মা, আমার কথাটা শুনুন কেন। আগে আপনি একবার লামটো শুনে নিন, তারপর না হয়। কে সে? আমি জি। অসম্ভব, অসম্ভব। চন্দনা এই কাজ করতেই পারে না। মোহিনী মা, আমার কাছে পেমেন্টও আছে বটে। আর আপনি যদি আমার উপরে একটু ভরসাটা রাখেন, তাহলে আমি বলতে পারি যে মামিজি নিজের মুখে আপনাকে পেমেন্টও দেবেন। এত জোর দিয়ে বলছে যখন, সত্যি হয়তো কোনো প্রমাণ পেয়েছে। আর চন্দনার হাত টান করার স্বভাব আছে, সে তো জানা কথা। মামিজি, এ আপনি কি করছেন বটে? ঠাকুরের গয়নাটা চুরি করছেন। কনক, ভালো করে দেখতো মাটিতে পড়ে আছে কিনা। যা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। না, এখানে তো নেই। এই দেখো দিদি, এই তো চুটটা এখানে পড়েছিল। এই দেখো। ঠিক আছে, কিন্তু তুমি যদি ভুল প্রমাণিত হও তাহলে 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 মোহিনী মা, আপনি আমাকে যে শাস্তিটা দেবেন আমি মাথা পেতে নেব। কি চাও তুমি? তুমি জানো তো যে তুমি আগুন নিয়ে খেলতে যাচ্ছ? জানি মোহিনী মা, তবে আমাদের ধর্মেতে বলে না, আগুন সব থেকে পবিত্র জিনিস তো বটে। তাই এই আগুনে হাতটা পুড়িয়ে আমি যদি কারোর মিথ্যে কলঙ্কটা থেকে কপাল পোড়াটা বাঁচাতে পারি, তাহলে আমার হাত পুড়িয়ে সার্থকটা হবে বটে। রুক্স, দেখো না, সব পুরনো গয়না। তোমার আর কৃষের বিয়েতে আমি সব পুরনো গয়না পরবো বলো? ও রুক্স, দেখো না, একটা করো না প্লিজ। তেল মেরে আমার থেকে গয়না হাসিল করার ধান্দা। চন্দনা, তোমার একটা কচি কলা পাতা রঙের কাপড় আছে না? বের করো, দরকার আছে। হ্যাঁ দিদিজি, হ্যাঁ তো, লেকিন ওটা প্রশ্ন করবে না, বার করতে বলেছি, তাড়াতাড়ি বের করবে। যাও তাড়াতাড়ি। দিদিজি, ये वाला নাও দেখো। আন্টি, কিছু কি হয়েছে? পরে কথা বলছি রূপমণি। এই তো শাড়ির এই দিকটাই সে টান পড়ে ছিঁড়ে যাওয়ার মতো লাগছে বটে। মোহিনী মা, দেখেন কেন, আমি যে কথাটা বলেছিলাম একেবারে ঠিক বলেছিলাম। চন্দনা, শাড়িটা ছিঁড়লো কি করে? দেবা রে দেবা, পতা নেই দিদিজি, কি করে ছিল, কখন ছিল,
জানি না। আমি জানি মামিজি।